প্যান্ডেলের ভিতরে আছে আমার ঘৃণিত জীবনটাকে শেষ করে দে ভগবান, আমার এই ঘৃণিত জীবনটাকে তুই শেষ করে দে। খাই না আর দু চোখে আজ কুভিরের অস্ত্র, শয়তানের মুখে অমৃতের বাণী। আমার জীবন নিয়ে তুমি আর কত রসিকতা করবে দাদা? আমি তো তোমাকে বহুবার বলেছি আমার এই মূল্যহীন জীবনটার আর কোনো মোহ নেই। দয়া করে আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। কঙ্কন না, তুই ছাড়া আমার কে আছে বল? বল তুই আমার এই হাতটা দিয়ে গলাটা খুন করে দে কঙ্কন, আমার এই ঘৃণিত জীবনটাকে তুই শেষ করে দে কঙ্কন, তুই শেষ করে দে। আমাকে আমার বাবার প্রার্থিত করতে দে। তোমার এই অনুশোচনার অশ্রুতে তোমার সমস্ত পাপ হয়ে গেছে দাদা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমার সমস্ত দুঃখ ম্লান হয়ে গেছে। শুনেছি রঞ্জন, তুই শুনেছিস? যার হৃদয় এত মহৎ, সে ভাইকে কিনা আমি। তুই শুন কঙ্কন, তুই বাবুজিকে গিয়ে এক্ষুনি আমাদের খাবারটা একই টেবিলে সাজানো বল। ঠিক আছে বস। আর শোন, এক্ষুনি তুই কঙ্কনের জন্য 4 জোড়া দামি প্যান্টের অর্ডার দিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বস। আর একটা কথা, আজ থেকে কঙ্কন আমার পাশের রুমটাতেই থাকবে। ওকে? ঠিক আছে বস, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। তোমার মনের এই পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে। ভয় ভয় এত সুখ আমার কপালে ছড়িয়ে যেত। আমি যখন বলেছি তখন তোর আর কোনো দুঃখ নেই ভাই। এবার থেকে তোর সব দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ, তোকে একটা কথা বল, আমি স্থির করেছি তোর নামে একটা ওষুধের কারখানা। ওষুধের কারখানা? হ্যাঁ, আমার নামে। হ্যাঁ, আজকাল ভেজাল ওষুধ মার্কেটে ছেড়ে গেছে, আর ওইসব ভেজাল ওষুধ খেয়ে প্রাণ হারাচ্ছে এ দেশের অসহায় জনগণ। তাই আমি স্থির করেছি তোর নামে ওষুধের কারখানা হবে। এ তো খুব ভালো কথা, কিন্তু কারখানা কেন দাদা? তোমার নামে করলেই পারো। কারখানা করার মতো টাকা আমি কোথাও পাবো? আমি ভাবছিলাম তোর নামে এখানটা একটা ছোট্ট করে আমার সম্পত্তি আমি বিক্রি করবো না। তুই আবার ভুল বলছিস কি? 1 বছরের মধ্যে তোর দ্বিগুণ সম্পত্তি আমি ফিরে দেবো। ওই মানুষকে অসম্পত্তি নিয়ে যাবে দাদা, তাই আমার যেটুকু আছে আমি সেই নিয়ে। তার মানে তুই আমায় অবিশ্বাস করছিস, তাই তো? আমি ভুল বুঝি না দাদা, আমার
পথে বিক্রি হলেন। আমি জানতে চাই তুই সই করবি কিনা? তুমি আগে আমাকে ভয় দেখিয়ে আমার সম্পত্তির আপনি হার করতে চাইছো, কিন্তু আমি আবার বলছি আমি যদি থাকতে আমার সম্পত্তির একটা কাজ করি হইনি বিশ্বাস করতে পারবে না। ভেবেছিলাম মোটামুটি স্বাভাবিকভাবেই কিন্তু না, আর নাই তো ভিডিও কোন হাত তো ধরে গেল। হাতে কত আছে হ্যাঁ